যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ১৫০ জনের বেশি যাত্রীকে নিরাপদে রানওয়েতে সরিয়ে নেওয়া হয়। এ সময় একজন আহত হন। খবর সংবাদ মাধ্যম সিএনএনের। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যেতে বাধ্য হয়। এ সময় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ধোঁয়ায় ভরে যাওয়া কেবিন থেকে যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত নামিয়ে নেওয়া হয়। আমেরিকান এয়ারলাইন্স এবং ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি উড্ডয়নের ঠিক আগে বিমানের টায়ারে রক্ষণাবেক্ষণের সমস্যা দেখা দেয়। বিমানবন্দরের জরুরি কর্মীরা এবং ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট সমস্যার সমাধানে কাজ শুরু করে এবং বিমানে থাকা যাত্রীদের রানওয়ে থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা চিৎকার করতে করতে রানওয়েতে নামছেন এবং বিমানের কাছ থেকে দৌড়ে সরে যাচ্ছেন। একটি ভিডিওতে দেখা গেছে বিমানের কেবিন থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে, যা যাত্রীদের মধ্যে আগুন লাগার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে। স্থানীয় সময়ে শনিবার ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য নিয়ে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। এ সময় যাত্রীরা বিকট শব্দ শুনেন এবং আগুনের শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে, তবে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমের এর বড় কোনো প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষ জানায়।